নহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত আশিক রাসূল ভাই ও বোনেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, লাখো শুকরিয়া জানাই পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে, যিনি দয়া করে আজ এই পবিত্র জুমার দিনে আমাদের আশিক রাসূল ভাই ও বোনদেরকে এই মিরপুর দরবারে এসে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সকলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। লাখো দরুদ ও সালাম জানাই আমাদের প্রাণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরশময় কদম মোবারকে, যাকে সৃষ্টি না করলে এই জগৎ সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে এই শান্তির ধর্ম ইসলাম আমরা পেতাম না। সম্মানিত আশিক রাসূল ভাই, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মুক্তির ধর্ম, কিন্তু বর্তমান যুগের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই আমরা মুসলমান ঠিকই, জন্মসূত্রে আমরা মুসলমান ঠিকই, কিন্তু ইসলামের যে শান্তি, রহমত, বরকত ও নিয়ামত আমরা লাভ করতে পারছি। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে আমরা যে ইসলামের প্রকৃত যে শান্তি পাওয়ার যে মাধ্যম, সে মাধ্যম ভুলে গিয়েছি। সে মাধ্যম ছিল আমাদের প্রাণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং চরিত্র। যদি একজন ব্যক্তি তার নিজের জীবনে যদি ব্যবহার করতে পারে, সেই শিক্ষা যদি তার নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ সে রহমত, বরকত ও নিয়ামত হাসিল করতে পারে। বর্তমান যুগের মানুষেরা দুনিয়াবেধী জিনিসপত্রের প্রতি মোহ হয়ে, দুনিয়ায় সম্পদের লোভে, টাকা পয়সার লোভে তারা ইসলামের সেই শান্তি লাভ করতে পারছে না। সেই কল্পনা থেকেই যে দুনিয়াবেধী আমার এই সম্পদ লাগবে, এইটা লাগবে, এই অর্থ লাগবে, এই চিন্তা করতে করতেই তারা সারাটা জীবন পার করে দিয়ে যান। কিন্তু সেই আখিরাতে তারা কি নিয়ে যাবেন তারা চিন্তা করেন না। এই জন্যই কিন্তু মুসলমান জাতি হওয়া সত্ত্বেও দুঃখের সাথে বলতে হয় যে বেশিরভাগ মুসলমানই এখনও ভুল পথে রয়েছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে নিজেদের মধ্যে ধারণ করতে পারে নাই। তারা সেই চরিত্রকে নিজের চরিত্র বানাতে পারে নাই, যেই চরিত্রের মাধ্যমে একজন মানুষ মহামানবে পরিণত হয়, একজন সাধারণ মানব একজন মহামানবে পরিণত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে তারা হলেন জগতের মানুষ, হলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। সেই জীবের যে একটা মর্যাদা এবং তার যে একটা কিভাবে তিনি তার সেই মর্যাদাকে ধরে রাখতে পারবেন, সেই শিক্ষা কিন্তু ইসলামের মাধ্যমে, কোরআন শরীফের মাধ্যমে আমাদেরকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন। আমরা কিভাবে আমাদের জীবনকে সেই আল্লাহ রাব্বুল আলামিন, যে রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি কিভাবে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে সেই শিক্ষা আমাদেরকে কোরআনের মাধ্যমে দিয়েছেন। কিন্তু সেই শিক্ষা যদি আমরা আমাদের বাস্তব জীবনে ব্যবহার করতে চাই, তার সুফল যদি লাভ করতে চাই, তাহলে আমাদের এইরকমই একজন শিক্ষক লাগবে, একজন শায়েখ লাগবে, যিনি সেই বিষয়ে পারদর্শী, যিনি তার জীবনকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শবান করে গড়ে উঠতে পেরেছেন, যিনি তার জীবনকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই তার জীবনেও তিনি সকল চড়াই উতরাই পার করে
তার জীবনে সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাধনা করে সেই শিক্ষা নিয়ে সেই কোরআনের শিক্ষাকে নিজের মধ্যে গোপন করে তিনি ফল পেয়েছেন, এমন একজন শায়েখ লাগবে। বর্তমান যুগে আমাদের প্রাণপ্রিয় শায়েখ ও কুতুবুল আকতাব আল্লাহর অপার দয়ায় সেই সম্মান অর্জন করেছেন এবং তিনি আমাদের আশিকে রাসূলগণদেরকে সেই শিক্ষাই দিয়ে যাচ্ছেন যে কিভাবে আমরা সেই আশিকে রাসূল হিসাবে সেই মর্যাদা লাভ করতে পারবো, সেই শান্তি লাভ করতে পারবো, সেই রহমত বরকত ও নিয়ামত লাভ করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবো, কিভাবে আমরা কাশফের মাধ্যমে শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন থেকে দিক নির্দেশনা লাভ করতে পারবো, কিভাবে আমাদের জীবনকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে গড়ে তুলতে পারবো এবং আমাদের জীবনেও সেই রহমত নিয়ামত লাভ করতে পারবো। সম্মানিত আশিক রাসূল ভাইরা, দেখেন জীবনে তো আমরা ভুল করি, প্রতিটা অংশেই তো আমরা ভুল করি না, কিন্তু যদি এমন একজন মহামানবকে আমাদের কাছে পাই যিনি আমাদের সেই ভুলগুলোকে শুধরে দিয়ে আমাদেরকে সঠিক পথ দেখাবেন, তাহলে কি আমাদের ভুল কি কম হবে না? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার জীবনে কোনো ভুল করেন নাই, কিন্তু তিনিও কিন্তু তওবা পড়তেন না। কেন পড়তেন? কারণ পড়তেন যে আমার জানা অজানা যতই ভুল থাকুক, আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চেয়ে ক্ষমা চেয়ে আমার অজানা ভুলগুলিও যেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ক্ষমা করে দেন। কাজেই আমাদের সকলের উচিত আমাদের শায়েখের দিক নির্দেশনা নিয়ে আমরাও যেন আমাদের জীবনকে সুন্দর থেকে সুন্দরতর করে গড়ে তুলতে পারি। দেখেন একজন ব্যক্তি যখন আশিকে রাসূল হন, আমাদের শায়েখ যখন কলবে সবক দিয়ে দেন, তখন থেকে কিন্তু তার জীবনে একটি নতুন অধ্যায় চালু হয়ে যায়। এটা হলো তার ঈমানের বলেন বা তার ধর্মের নতুন একটি সূচনা। যেমন জীবনের একটি আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের কানে আজান দেওয়া হয় না আজান দেওয়ার মাধ্যমে আমাদের জীবনে কিন্তু সূচনা করা হয় এবং আমরা বাকিটা জীবন ওইভাবেই আমরা হলো আস্তে আস্তে বড় হই, তারপর আমরা আমাদের হাঁটতে শিখি, বলতে শিখি। তখন থেকেই জন্মের পর থেকেই কিন্তু আমাদের জীবনের একটা অধ্যায় শুরু হয়ে যায় না। ঠিক তেমনিভাবেই আমরা যখন একজন আশিকে রাসূল হই, তখন আমাদের জীবন নতুন একটি অধ্যায় চালু হয়ে যায়। আমাদের জীবনেও আস্তে আস্তে আমরা যদি আমাদের শায়েখের দিক নির্দেশনা অনুযায়ী আমরা যদি আমাদের ওজিফার যে আমলগুলো দেওয়া আছে সেই আমলগুলো পালন করি, তাহলে আমরা আস্তে আস্তে আমাদের জীবনকেও সুন্দর থেকে সুন্দরতর করতে পারবো, আল্লাহর রহমত বরকত ও নিয়ামত লাভ করতে পারবো, আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করতে পারবো এবং আমাদের বিগত দিনের যত ভুল ত্রুটি আছেন সেই ভুল ত্রুটিগুলিও ক্ষমা পেতে পারবো। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা ছিলেন তারা তো অমুসলিম ছিলেন, তারা তো প্রথমে মুসলমান ছিলেন না, তারাও তো চাঁদ পূজা, সূর্য পূজা, বিভিন্ন স্তম্ভকে পূজা করতো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে বায়াত করে মুসলমান বানালেন, তখন তাদের জীবন কিন্তু পরিপূর্ণভাবে পাল্টে গেল। তারা তাদের জীবনের সকল বিষয়কে তারা আল্লাহ রাসূলের দিক নির্দেশনা নিয়ে তারা তাদের জীবনকে অতিবাহিত করতে লাগলো এবং তারা তাদের জীবনের সর্বশ্রেষ্ঠতম সময়গুলো কিন্তু মুসলমান হওয়ার পরেই তারা কাটিয়েছেন। একটি আদর্শপূর্ণ একটি সুন্দর জীবন তারা কাটিয়েছেন এবং তারা সম্মানিতও হয়েছেন। ঠিক তেমনিভাবেই আমরা আশিকে রাসূলরা আমরা যদি আমাদের শায়েখের
দেওয়া দিক নির্দেশনা, কুতুবুল আকতাবের দেওয়া দিক নির্দেশনা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমরাও সেই সম্মান অর্জন করতে পারবো, সেই রহমত অর্জন করতে পারবো, সেই নিয়ামত অর্জন করতে পারবো। দেখেন, আমাদের জীবনটা হলো একটা, যদি বলি, একটা কেতলির মতো। কেতলি আগেকার দিনে এক ধরনের বাতির মতো ছিল, টর্চ লাইটের আরও অনেক আগে বাতির মতো ছিল। ওই কেতলিতে আগুন জ্বালাতে হতো। কেতলিতে আগুন জ্বালিয়ে একটা কাচের একটা থাকতো, ওটাকে বলা হয় চিমনি, চিমনি বলা হয়। ওই চিমনিতে দেখবেন তারা যখন ওই চিমনিতে দেখবেন যখন আগুনটা ফুটতে থাকে ওইটা ধোঁয়াতে চিমনিটা কালো হয়ে যায় না। ঠিক তেমনিভাবেই আমাদের হৃদয়েও কিন্তু আমরা যখন জীবন কাটাতে থাকি, সেই চিমনির মতো কিন্তু আমাদের সকল ভুল ত্রুটিগুলো কিন্তু ওইখানে ওই ধোঁয়ার মতো করে ওই চিমনিটাকেও কালো করে ফেলে, সেই ওটার মতো এরকম কালো করে ফেলে। কিন্তু আমরা যখন একজন আশিকে রাসূল হই, আমরা যখন শায়েকের দিক নির্দেশনা নিয়ে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে থাকি, তখন আমাদের দেখবেন আস্তে 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 সেই চিমনির ঘোলাটে যে পরিবেশ, সেই ঘোলাটে পরিবেশটা পরিবর্তন হয়ে যাবে এবং আমাদের যে হৃদয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, সেই হৃদয়ের সাথে আমাদের যোগাযোগ স্থাপন করতে পারব এবং আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে মেনেই আমরা আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী চালাতে পারব এবং আল্লাহর রহমত, বরকত ও নিয়ামত হাসিল করতে পারব। আমাদের প্রাণপ্রিয় শায়েখ কুতুবুল আকতাব এই মিরপুর দরবার শরীফ থেকে আমাদেরকে সেই শিক্ষাই দিয়ে যাচ্ছেন যে কিভাবে আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজেদের মাঝে ধারণ করে, নিজেদের মধ্যে লালন পালন করে আমরা যেন সেই আদর্শ চরিত্রে চরিত্রবান হতে পারি এবং আমাদের জীবনকেও সেই রাসূলের যুগের সাহাবীগণের মতো আমাদের জীবনকেও সুন্দর করে তুলে ধরতে পারি এবং আমাদের সকলের জীবনেই যেন আল্লাহ রহমত, বরকত ও নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ যেন আমাদের সকলকেই সেই রকম আশিক রাসূল হওয়ার সুযোগ করে দেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।